ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করছে ইরান। পাশাপাশি কর্মসূচিটি পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। যুদ্ধবিরতির ঘোষণার পর এক বিবৃতিতে এই তথ্য জানান ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরান এখন তাদের পরমাণু কার্যক্রমে হামলার ফলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বিশ্লেষণ করছে, সেই সঙ্গে কিভাবে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন করা যায় সে লক্ষ্যে কাজ চলছে। মেহের নিউজে প্রকাশিত বিবৃতিতে মোহাম্মদ ইসলামী বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞ দলগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য হিসাব তৈরি করছে। তিনি আরও জানান, পুনরুদ্ধারের পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত ছিল, এখন তা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে। ইসলামী বলেন, আমাদের লক্ষ্য হল এমন একটি পদ্ধতিগত পুনর্গঠন যেখানে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো পুনরায় সক্ষমতা ফিরে পাবে, কিন্তু এগুলোকে অস্ত্র বা অন্য কোনো সামরিক প্রয়োজনে ব্যবহার করা হবে না, এটি নিশ্চিত করা হবে। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ও তার মিত্রদের ওপর জাতীয় সিদ্ধান্তে গৃহীত যুদ্ধ এখন শেষ হয়েছে। তবে সেই যুদ্ধের প্রতিক্রিয়ায় কিভাবে ইরান জবাব দিয়েছে সে সম্পর্কে তারা পরিষ্কার বার্তা দিয়েছে। পরিষদের বিবৃতিতে বলা হয়, কাতারে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে ইরানের পাল্টা হামলা ছিল শত্রুদের বর্বরতার পরিণতি। ইরানের সশস্ত্র বাহিনী অপমানজনক ও দৃষ্টান্তমূলক জবাব দিয়ে শত্রুদের অনুশোচনায় বাধ্য করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক কর্মসূচির পুনর্গঠন কেবল ইরানের প্রযুক্তিগত সক্ষমতা ফিরিয়ে আনার প্রক্রিয়া নয়, বরং এটি বিশ্ব শক্তিগুলোর প্রতি একটি কৌশলগত বার্তাও, যে ইরান এখন আর পশ্চাতে নয়, বরং প্রতিঘাতে বিশ্বাস করে। জরিপ অনুযায়ী পারমাণবিক কেন্দ্রগুলোর দ্রুত পুনরুদ্ধার সফল হলে ইরান তার বাধাহীন আত্মরক্ষা নীতি বজায় রাখতে পারবে। যুদ্ধবিরতির পর পরিস্থিতি আপাতত স্থির হলেও তেহরানের এই পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা চিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।